এগ ফ্রাইড রাইস অ্যান্ড গার্লিক চিকেন সবসময় আমার খুব পছন্দের একটি রান্না। বাড়িতে বানিয়ে নিয়েছিলাম এগ ফ্রাইড রাইস অ্যান্ড গার্লিক চিকেন, আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে গার্লিক চিকেন বানানোর জন্য এখানে কিছুটা সলিড পিস চিকেন নিয়েছি। প্রথমে গোলমরিচের গুঁড়ো, রেড চিলি পাউডার, আদা রসুন পেস্ট, ভিনিগার, সোয়া সস, সামান্য একটু নুন, একটা ডিম আর অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট হতে সাইডে রেখে দেবো। এবার অন্য একটা বাটিতে টমেটো কেচাপ, গ্রিন চিলি সস, সোয়া সস, ভিনিগার আর অল্প জল দিয়ে এটার একটা মিশ্রণ বানিয়ে নেব। সাদা তেল গরম করে ম্যারিনেট করা চিকেনগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। বেশি ডিপ ফ্রাই করবো না, তাহলে কিন্তু জুসিনেসটা চলে যাবে। এবার সেই চিকেন ভাজার তেলেই রসুন এবং কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে কিউব করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলোকে দিয়ে 1-2 মিনিট করে ভেজে এখানে যে আগের থেকে যে সসটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো। ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দেবো। অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন, চিনি আর একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে রান্না করব। একটা বাটিতে অল্প কর্নফ্লাওয়ার গুলে সেটাকে দিয়ে দিচ্ছি গ্রেভিটার মধ্যে থিকনেস আনার জন্য। নামানোর আগে অল্প একটু সাদা তিল দিয়ে এটাকে নামিয়ে নেব। এবার এগ ফ্রাইড রাইস বানানোর জন্য কড়াইতে তেলের মধ্যে ডিমটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এবার সেই তেলেই রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি হালকা করে ভেজে নেব। অল্প একটু পেঁয়াজও দিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এখানে গাজর আর বিনসটা অ্যাড করে দেব। তারপরে 1-2 মিনিটের মতন ভাজা হয়ে গেলে আগের থেকে তৈরি করে রাখা ভাতটা এখানে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে এখানে নুন, চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আগের থেকে ভেজে রাখা ডিমটাকে দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু বাটার অ্যাড করেছি। এবার এখানে একটুখানি 1 চামচের মতো ভিনিগার আর সোয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এগ ফ্রাইড রাইস। আজকে এই এগ ফ্রাইড রাইস আর গার্লিক চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।